আজকে নিয়ে এসেছি মাটন কিমা চানার রেসিপি নিয়ে। সাধারণত অনুষ্ঠান বাড়িতে স্টার্টারেই পরে এই সার্ভ করা হয় মাটন কিমা চানা। বেবি নান, কুলচা, পরোটা সবের সাথে আমরা এটা খেয়ে থাকি। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। মাটন কিমা চানা তৈরি করবার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি চানা মটর। চানা মটরটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটাকে আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। সমস্ত মটরগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দালচিনি, তেজপাতা, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব জল। এবারে এটাকে আমি সেদ্ধ হতে দেব। যতক্ষণ মটরটা সেদ্ধ হচ্ছে, অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মিহি করে কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে এবারে বেশ ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট। আদা, রসুন ও কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে আবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব টমেটো কুচি। এবারে এই সমস্ত মশলাগুলো দিয়ে মশলাটাকে ভালো করে এবারে কষিয়ে নেব। সমস্ত মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাটন কিমা। মাটন কিমাটা দিয়ে আবার আমি মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তারপর আবার আমি এটাকে কষাবো। মিনিট 5 ধরে মশলাটার সাথে মাটন কিমাটা ভালোভাবে কষিয়ে যাওয়ার পর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চানা মটরটা। শুধুমাত্র এখানে আমি চানা মটরটাই অ্যাড করব। কোনো রকম গোটা মশলা আমি এর মধ্যে অ্যাড করছি না। ওইগুলোকে ফেলে আমি এই চানা মটরটাই শুধু অ্যাড করছি। সমস্ত চানা মটর দিয়ে দেওয়ার পর আবার এটার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি ভালোভাবে একদম কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল অ্যাড করে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এবারে সব কিছু ভালো করে মিক্স করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে গরম গরম একদম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মাটন কিমা চানা। এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।